Ami is our everything, my everything. জঙ্গক থেকে কোলে করে গাড়িতে ওঠায় পেছনে পেছনে ইয়োনা কুশ শানও আসে। ইয়োনা পেছনের সিটে তের মাথা কোলে নিয়ে বসে আছে। ভাইয়া, নুরস হসপিটালে নিয়ে চলুন, ওখানে সবাই আছে। কুশ আর শান ফ্রন্ট সিটে বসে আছে। ওরা ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কান্না করছে। জঙ্গক ওদেরকে কাছে টেনে নেয়, কাঁপা কাঁপা গলায় বলে, কিচ্ছু হয়নি সোনারা, কাঁদে না প্লিজ। ইয়োনা তের হাত আর মাথা থেকে এত পরিমাণ রক্ত দেখে গাড়িতেই সেন্সলেস হয়ে যায়। জঙ্কুক থেকে গাড়ি থেকে কোলে করে নামালো, ইয়োনাকে ডাকলো, কিন্তু ইয়োনা অজ্ঞান। কি করবে ভেবে পাচ্ছে না জঙ্কুক। দূরে আরএমকে দেখতে পেয়ে ডাক দিল জঙ্কুক। ভাইয়া! আরএম ওষুধ নিতে নিচে এসেছিল। জঙ্কুকের ডাক শুনে তাকাতেই আরএমের বুকটা কেঁপে উঠল। তের ওই অবস্থা দেখে এক প্রকার দৌড়ে এসে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে ওর? মাথায় রক্ত কেন? ভাইয়া, আপনি ওদেরকে নিয়ে আসুন, আমি নিয়ে যাচ্ছি থেকে। ডক্টরকে বের হতে দেখেই জঙ্কুক আর আরএম এগিয়ে এলো, বলল, ডক্টর, আমার বোন, শি ইজ আউট অফ ডেঞ্জার। ওহ, আলহামদুলিল্লাহ। বিড়বিড় করে কথাটা বলে পাশের চেয়ারটাতে ধাপ করে বসে পড়ল জঙ্কুক। এতক্ষণ টেনশনে নিজেকে পাথর করে রাখতে পারলো, এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না জঙ্কুক। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তে পিট পিট করে চোখ খুলে তাকালো। চোখে আলো লাগাতেই চোখ বন্ধ করে একটু পর আবার খুলল। নড়ে চড়ে উঠতেই হাতে আর মাথায় ব্যথায় অনুভব করলো। চারিপাশটা খেয়াল করতেই দেখলো হসপিটালে। বেশ অবাক হলো সে। জঙ্কুককে পাশে দেখতে পেয়ে আরও অবাক হলো। বেডের পাশে বসে জঙ্কুক তের কাটা হাতটা ধরে মাথা এলিয়ে দিয়েছে কখন সে নিজেও জানে না। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখলো জঙ্কুকের ক্লান্তি মাখা মুখটা, শুকনো ঠোঁট, এলোমেলো চুল, মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। তারপরও জঙ্কুককে কেমন সুদর্শন লাগছে তের কাছে। তে নিজে মনে মনেই মলিন হাসলো। ইয়োনা কুশ শানের কথা মনে পড়তেই অস্থির লাগতে লাগলো তার। ওরা কোথায়? তে জঙ্কুকের ঘুম ভাঙাতে চাইল না। সাবধানে আস্তে আস্তে জঙ্কুক থেকে সরে উঠতে নিলে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। বলে ওঠে, কি হয়েছে? কোথাও কষ্ট হচ্ছে তোমার? মাথা ব্যথা করছে? দাঁড়াও, আমি ডক্টর ডাকছি। তে জঙ্কুকের দিকে চোখ পিট পিট করে তাকিয়েছিল, ওর কথা শুনছিল। জঙ্কুক যেতে নিলেই তে বলে ওঠে, না না, আমার কিছু হচ্ছে না। জঙ্কুক তের মাথাটা নিজের বুকে রাখলো আলতো করে। তে জঙ্কুকের হাতুড়ি পিটানো ধুকপুকুনি শুনতে পাচ্ছে স্পষ্ট। কিছুক্ষণ ওভাবে রেখে মাথায় চুমু দিয়ে সরে এলো জঙ্কুক। বলল, তে, তোমার কষ্ট হচ্ছে না তো? কোথাও কোনো সমস্যা হচ্ছে না তো? না। কুশান ভাইয়া ওরা কোথায়? শান্ত হও, ওরা সবাই ঠিক আছে, সুস্থ আছে। সুগারের সন্ধ্যার দিকে জ্ঞান ফিরেছে। সত্যি? আমি ভাইয়ার কাছে যাব। এখন মাঝরাতে, ওরা ঘুমাচ্ছে। এখন কোথায় যাবে? তাছাড়া তুমি অসুস্থ, স্যালাইন চলছে, কাল দেখা করো। ও, আপনি এখানে? আপনি তো... এসব প্রশ্নের উত্তর পরে দেব, এখানে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এত রাতে খাবার কোথায় পাবেন? ভাবিপু আগে থেকেই খাবার এনে রেখেছিল। ও, ওরা কোথায়? ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। তাহলে ভাইয়া এখানে একা? ওখানে কেউ নেই? তে, এত প্রশ্ন কেন করছো একসাথে? চুপ থাকো, না হলে মাথা ব্যথা করবে। সুগার, ওখানে জিমিন আছে। ও, কিন্তু... আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসছি, আবার ভাইয়াও মাঝে মাঝে ফোন দিয়ে খবর নিচ্ছে সবার। আর কোনো প্রশ্ন? তে দুদিকে মাথা নাড়াতে গেলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। জঙ্কুক সেটা দেখেও কিছু বলল না। খাবার নিয়ে তের মুখের সামনে ধরলো। তে অবাক হয়ে বলল, আপনি... নো মোর ওয়ার্ড। তে কোনো কথা না বলে জঙ্কুকের হাতে খেতে লাগলো। তে চাইলেও নিজের হাতে খেতে পারতো না। ডান হাতে ব্যান্ডেজ আর বাম হাতে সেলাইন চলছে। 2-3 লোকমা খেয়েই তে জঙ্কুকের দিকে প্রশ্ন ছুড়ল, আপনি খেয়েছেন? এমন অবস্থায় তের মুখে জঙ্কুক এমন প্রশ্ন শুনে থমকালো। ওর জন্য চিন্তা হচ্ছে এমন সময়ও। একটু হেসে বলল, না। ও মা, কেন? জঙ্কুক তের দিকে তাকাতেই তে বলে উঠল, অমন করে তাকান কেন? ভয় পাই নাকি আমি? মোটেও না। ও আচ্ছা, তাই নাকি? বাহ, তারপর? তারপর কিছুই না, আপনি এখান থেকে খান, আমি তো এতটা খেতে পারবো না। জঙ্কুক আর কিছু না বলে নিজেও খেলো, তেকেও খাইয়ে দিল। খাওয়া শেষে তেকে ওষুধ খাইয়ে দিয়ে সব গুছিয়ে রেখে এসে বলল, শুয়ে পড়ো এখন। তে মুখটা কাচুমাচু করে বলে উঠল, আমি আসলে... হোয়াট? আমি করছো কেন? যা বলবে স্পষ্ট বলো। তে কাঁদো কাঁদো মুখে বলল, আমি ওয়াশরুমে যাব। হ্যাঁ তো যাবে, সমস্যা কি? কিভাবে যাব?
কিভাবে আবার পায়ে হেঁটে যাবে? আরে সেটা তো আমিও জানি, কিন্তু সেলাইন খুলে দিলে আবার ব্যথা লাগবে তো, তাই। তের বাচ্চাদের মতো কথা বলা দেখে জঙ্কুক মুখ টিপে হাসলো। তা দেখে তে বলল, আপনি হাসছেন? ওই না তো, দাঁড়াও আমি সেলাইন খুলে দিচ্ছি, ব্যথা পাবে না। না না থাক, লাগবে না, আমি কোথাও যাচ্ছি না, আমি তো এমনি বলছিলাম আর কি। জঙ্কুক চোখ ছোট ছোট করে তাকিয়ে তের দিকে এগিয়ে এলো। সেটা দেখে তের চোখ বড় বড় হয়ে গেল। জঙ্কুক তের তাকানো দেখে হাসলো মনে মনে। জঙ্কুক আস্তে আস্তে তের হাতের নল, সেলাইনের নলটা খুলে নিল। তে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে এতটাই মগ্ন ছিল যে সে টেরই পায়নি। সেলাইন খোলা হয়ে গেলে জঙ্কুক বলে উঠল, ডান। কিসের ডান? তে কিছু বুঝতে না পারায় প্রশ্ন করলো। জঙ্কুক চোখ দিয়ে ইশারা করলো হাতের দিকে। তে চোখ বড় বড় হয়ে গেল, অবাক হয়ে বলল, খুলে দিলেন? কই, ব্যথা পেলাম না তো। দিস ইজ মাই ট্যালেন্ট বেবি। তে বোকার মতো করে চেয়ে রইল জঙ্কুকের দিকে। জঙ্কুক বলে উঠল, আমাকে দেখার সময় অনেক পাবেন, এখন যান। জঙ্কুকের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে বেড থেকে নেমে দাঁড়ালো। যেই পা আগাতে যাবে সাথে সাথে চোখ মুখ কুঁচকে বেডে বসে পড়ল তে। জঙ্কুক কাছে এসে বলল, কি হয়েছে তে, মাথা ঘুরছে? না, আমার পা। জঙ্কুক ফ্লোরে বসে তের পায়ে হাত দিতে তে চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল। তা দেখে জঙ্কুক বোকা বনে গেল। এভাবে চেঁচাচ্ছ কেন, কি হয়েছে বলবা তো? আমার পায়ে ঝিঝি পোকা লেগেছে। কি পোকা? কই দেখি তো, বিষাক্ত নাকি, কামড় দিচ্ছে নাকি? জঙ্কুক কথাটা বলতে বলতে আবার পায়ে হাত দিতে তে আবারও চেঁচিয়ে জঙ্কুকের কাঁধ খামচে ধরে বলল, না না, পায়ে হাত দিয়ে না প্লিজ, আমার পা অবশ হয়ে গেছে, অনেকক্ষণ নাড়াচাড়া করিনি তো তাই। জঙ্কুক ছেড়ে দিল তের পা। আস্তে আস্তে ঠিক হয়ে গেল তের পা। এতক্ষণ চোখ মুখ কুঁচকে বসেছিল। পা ঠিক হতেই চোখ খুলে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক এতক্ষণ ফ্লোরে বসেই ছিল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে তাকাতেই জঙ্কুক বলে উঠল, এমন করে কেউ? ভয় পেয়ে গিয়েছিলাম তো। আপনিও ভয় পান? মজা করা হচ্ছে? কই না তো, শুনুন আমি যাব। জঙ্কুকও আর কিছু বলল না। তে যেতেই জঙ্কুক সুগার কেবিনে দেখে আসলো ওরা ঘুমাচ্ছে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে জঙ্কুককে বলল, আপনি বাসায় চলে যান। হোয়াট? জঙ্কুকের ধমকে কেঁপে উঠল তে। তে কিছু বলছে না দেখে জঙ্কুক রেগে বলল, কি বললে তুমি? আমি বাসায় চলে যাব? কেন? না মানে, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আপনি কোথায় থাকবেন? এখানে আপনার কষ্ট হবে তাই আর কি বলেছিলাম, বাসায় চলে যান। সেটা তোমাকে ভাবতে হবে না, শুয়ে পড়ো। জঙ্কুকের রাগী ফেস দেখে তে আর কিছু বলার সাহস পেল না। চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ল। তের হাতে আবারও সেলাইনের নল দিয়ে দিল জঙ্কুক। তের কপালে চুমু খেয়ে জঙ্কুক কিছু না বলে বেডের পাশে একটা চেয়ার দিয়ে তের পেটের ওপর মাথা দিল। তে কেঁপে উঠল, এই কি করছেন আপনি? চুপ, একটাও কথা নয়। আমি আমার বউয়ের পেটে শুয়েছি, তাতে তোমার কি?